আসসালামু আলাইকুম বন্ধুরা, সবার জন্য দোয়া ও ভালোবাসা। পালক পুত্র আপন পুত্রের মতোই মনে করা হতো। এটা ছিল অন্ধকার কুসংস্কার যুগের আরবের প্রথা। এই 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 প্রথা দূর করাই ছিল ইসলামের জন্য জরুরি। পালক পুত্র কখনোই নিজের পুত্র মতো হতে পারে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুত্রবধূকে বিবাহ করলেন। যদিও তিনি প্রথমে বিবাহ করার জন্য দ্বিমত করছিলেন, কিন্তু আল্লাহর হুকুমে তিনি বিবাহ করেন। এই প্রসঙ্গেই ভিডিওটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহুকে কেন বিবাহ করলেন, এর কারণ কি? হযরত জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহু বিবাহ বন্ধন থেকে মুক্ত হওয়ার পর তার সান্ত্বনা ও মনোরঞ্জনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তাকে বিবাহ করতে মনস্থ করলেন। তখন আরবের প্রথা অনুযায়ী যেহেতু পালক পুত্রকে আপন পুত্রের মতোই মনে করা হতো, তাই সাধারণ লোকদের ধারণা কথা মনে করেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা প্রকাশ করলেন না। কেননা লোকেরা বলাবলি করবে যে নিজের পুত্রবধূকে বিবাহ করেছে। কিন্তু এটি যেহেতু শুধুমাত্র অন্ধকার যুগের একটি প্রথা ছিল, যার অবসান ঘটানোর জন্য ইসলামের জন্য জরুরি ছিল, তাই এ আয়াত অবতীর্ণ হলো। এটি বাংলা অর্থ এরকম: আপনি মানুষদের সমালোচনার ভয় করেন, অথচ শুধুমাত্র আল্লাহকেই ভয় করা উচিত। মোট কথা, চতুর্থ হিজরিতে কোনো কোনো বর্ণনা অনুযায়ী তৃতীয় কিংবা পঞ্চম হিজরিতে আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তাকে বিবাহ করলেন, যাতে করে লোকদের একথা জানা যায় যে পালক পুত্র আপন পুত্রের মতো নয়। তার স্ত্রী সম্পর্ক ছিন্নর পর হারাম নয়। আর যারা আল্লাহ তাআলার এই হালালকে বিশ্বাসের দিক দিয়ে কিংবা কার্যকরভাবে হারাম মনে করে, তারা যেন ভবিষ্যতে এই ভুল আকীদা থেকে ফিরে আসে এবং জাহিলিয়াতের একটি কুপ্রথার অবসান ঘটে। আর এই দীর্ঘদিনের লালিত বিশ্বাস ও প্রথার অবসান ঘটানোই সম্ভব ছিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আমূলীভাবে এটিকে করে দেখালেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহুর বিবাহ সম্পর্কে আমি যা কিছু লিখিস তা অত্যন্ত বিশুদ্ধ সূরা আকীদা থেকে এখানে বর্ণনা করা হয়েছে। এই সম্পর্কে বিশুদ্ধ হাদিসগুলি বুখারী শরীফ থেকে হাফিজুল হাদিস আল্লামা ইবনে হাজার আসকালিন রহমতুল্লাহি বাক্যগ্রন্থ ফাতুল বারীতে সংকলিত। এছাড়া যে সকল ভ্রান্ত রেয়াতের প্রচার করা হয়েছে সেগুলো মুনাফিক ও কাফেরদের মন গড়া কাহিনী, যেগুলোকে কোনো মুসলমান ঐতিহাসিকভাবে কোনো ধরনের যাচাই না করেই নিজে গ্রন্থ উল্লেখ করেছেন, অথচ এগুলি সম্পূর্ণ মিথ্যা রটানো অপবাদ ছাড়া আর কিছুই না।